আজ আমরা করব হচ্ছে প্রয়োগ 2 পেজ নাম্বার 196 পাতার পেজ নাম্বার 196 পাতার প্রয়োগ 2। এর আগের দিন আমরা করেছি প্রয়োগ 1। আশা করব বুঝতে পেরেছো ওটা। যদি কোনো কারোর প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে। আজকে আমরা করব প্রয়োগ 2। তো প্রয়োগ 2তে বলেছে যে ত্রিভুজ ABC এর AD হচ্ছে মধ্যমা, আর প্রমাণ করতে বলেছে যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। প্রথমে হচ্ছে মধ্যমাটা কি, আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যমা ABC, ধরলাম এটা একটা ত্রিভুজ, AD এটা হচ্ছে মধ্যমা আমি আঁকলাম। এবার একটা ত্রিভুজের 3টে মধ্যমা হয়। A বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যেটা দাগ টানা হয় সেটা একটা মধ্যমা হতে পারে। বি বিন্দু থেকে তার AC বাহুর ওপর যদি বিন্দু থেকে যদি AC বাহুর ওপর আমরা দাগ টানি সেটা হচ্ছে কি, এখানে যদি নাম দিয়ে BE একটা মধ্যমা। আবার সি বিন্দু থেকে AB বাহুর ওপর একটা মধ্যমা হতে পারে যার নাম হচ্ছে CF। আর আমরা এটা জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটা কিন্তু মধ্যবিন্দু হয়ে যাবে। এখানে A বিন্দু থেকে যে D বিন্দুতে আমরা ছেদ করলাম, এখানে BC বাহুকে যে D বিন্দুতে ছেদ করেছে, D কিন্তু এই BC বাহুর কিন্তু মধ্যবিন্দু। একইভাবে বি বিন্দু থেকে আমি BE যে সরলরেখাংশ টেনেছি যেটা AC বাহুকে E বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিন্তু E হবে AC বাহুর মধ্যবিন্দু। একইভাবে যদি বলি CF যুক্ত করার ফলে F হচ্ছে কাকে ছেদ করেছে, AB বাহুকে, এই যে F তাহলে কার হবে মধ্যবিন্দু, AB বাহুর মধ্যবিন্দু হবে। তার মানে এটা আমি বলতে চাইছি যে কোনো ত্রিভুজের মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটাই কিন্তু ওর মধ্যবিন্দু হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল আমি যেটা বলতে চাইলাম। তাহলে মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটা কি হবে ওর মধ্যবিন্দু। তো এখানে বলেছে ত্রিভুজ ABC এর AD মধ্যমা। তাহলে ছবিটা প্রথমে অঙ্কন করি। A, B আর C একটা ত্রিভুজ নিলাম আমরা, যার AD মধ্যমা নিলাম। AD হচ্ছে মধ্যমা, AD আমি মধ্যমা নিলাম। ঠিক আছে, এটা D বিন্দু, এখান থেকে A বিন্দু থেকে D বিন্দু যুক্ত করলাম। D হচ্ছে তাহলে BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে, তো BC বাহুকে D বিন্দুতে কী করেছে, ছেদ করেছে। AD যদি মধ্যমা অঙ্কন করি তাহলে আমি বললাম একটু আগে যেটা বললাম যে মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটা কিন্তু মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি না যে D হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু। বোঝা গেল কি বললাম? তার মানে বলতে পারি যদি মধ্যবিন্দু হয়, কোনো মধ্যবিন্দু বলতে কি বোঝায় যে এই বাহুটা এখান থেকে এইটুকু যা দৈর্ঘ্য হবে আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি সমান, তার মানে BD আর CD কিন্তু সমান, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত প্রথমে লিখব। প্রদত্ত কি দেওয়া আছে তাহলে, যে ধরি ত্রিভুজ ABC এর ADটা কি মধ্যমা, তাই তো AD হচ্ছে মধ্যমা, AD মধ্যমা। তাহলে AD যদি মধ্যমা তাহলে কি বললাম, এখানে কি পাবো আমরা, BD বাহু আর CD বাহু কি সমান, কারণ D হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু হয়ে গেছে। তাহলে তাই তো, তাহলে অতএব BD সমান CD, এটা আমরা পেয়ে গেছি। এটা কি লিখলাম, প্রদত্ত। ঠিক আছে, এবার আমরা করব প্রামাণ্য। তো প্রামাণ্যতে কি বলছে, আমাকে প্রমাণটা কি করতে বলেছে যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। তাহলে AB প্লাস AC গ্রেটার দেন এটা 2AD, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, অঙ্কন। এখানে অঙ্কন লাগবে, অঙ্কনটা প্রয়োজন, প্রমাণের সুবিধার্থে আমাকে অঙ্কনটা কিন্তু সবসময় করতে হয়। ঠিক আছে, তো অঙ্কনটা কি করছি, যে এই AD যে বাহুটা আছে, এই থেকে AD, এই AD বাহুটাকে আমি কি করলাম, এমনভাবে বর্ধিত করছি, এমনভাবে মানে বাড়িয়ে দিলাম যাতে এই AD বাহু আর এখান থেকে যে বাহুটা আমি নাম দিলাম এটা E পর্যন্ত আমি কী করলাম, বর্ধিত করলাম। ঠিক আছে, AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যাতে এই AD বাহু আর DE বাহু কিন্তু সমান হয়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম আমি, AD বাহুকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, যদি AD বাহু 2 সেমি হয় তাহলে আমি কিন্তু 2 সেমিটা কিন্তু বর্ধিত করব। ঠিক আছে, তাহলে এই AD বাহুটা আর DE বাহুটা কী হবে, সমান হবে। ঠিক আছে, তারপর কি করলাম, এই C বিন্দুর সঙ্গে E বিন্দু কি করলাম, যুক্ত করে দিলাম। C এর সঙ্গে E
যুক্ত করলাম। তো যেটা আমি মুখে বললাম এখন এটা আমি ভাষায় লিখবো এখানে। তাহলে কি করলাম যে প্রথমে এডি সরল রেখাংশকে ই বিন্দু পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম। ই বিন্দু পর্যন্ত এমনভাবে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যাতে কি হয়, এডি বাহু আর ডি বাহু সমান হয়। তার মানে কি এডি আর ডি এটা হচ্ছে সমান, ঠিক আছে। এবং কি করলাম, সি কমা ই যোগ করলাম, এবং সি কমা ই যোগ করলাম। তাহলে বোঝা গেল আমি কী বলতে চাইলাম। এই আবার বলছি এখানে এডি সরলরেখাংশে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই এডি বাহুকে আমি কী করলাম, ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, আর এমনভাবে বর্ধিত যাতে কি হয় এডি বাহু আর ডি বাহু সমান হয়, ঠিক আছে। এবং আমি কী করলাম, সি বিন্দুর সঙ্গে ই বিন্দু যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবার প্রমাণে চলে আসবো। প্রমাণ, তো প্রমাণে দেখো যখন আমাকে প্রমাণটা কী করতে বলেছে, এবি এসি গ্রেটার দেন 280, এবি আর এসি, তাই তো। এবি মানে এবি বাহুটা এটা আর এসি বাহু কোনটা এটা, ঠিক আছে। তো এখান থেকে আমার প্রমাণ করতে হবে। তো দেখি প্রথমে এই যে আমি এই ত্রিভুজটা নিচ্ছি এ বি ডি, বোঝা যাচ্ছে। আমি এই ত্রিভুজটা নিচ্ছি এ বি ডি, আর ডি সি ই মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে আমি কাজ করব প্রথমে, ঠিক আছে। বোঝা গেল আমি কোন ত্রিভুজে এ বি ডি মানে এই ত্রিভুজটা, আর এই ত্রিভুজটা মানে ডি সি ই বা সি ডি ই যাই হোক, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কাজ করব। তাহলে লিখি আমরা ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ডি ই এর আমরা কী কী পাচ্ছি। প্রথমে এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো, ঠিক আছে। তাহলে সর্বসম দেখাতে গেলে তিনটে শর্ত দরকার। তো দেখি কী কী শর্ত আসছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে এই যে কোণটা আমরা পেয়েছি। আচ্ছা, প্রথম যে কাজটা আমার ছিল এখানে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যম, তাহলে বিডি আর সিডি তো সমান, এটা একটা শর্ত পেলাম। তাহলে বিডি সমান কি সিডি, এটা আমরা পেয়ে গেছি, আগে অবশ্য প্রদত্ত দিয়ে আছে, কারণ এই দুটো ত্রিভুজের এটা একটা বাহু আর এটা একটা কিন্তু বাহু, ঠিক আছে। আবার একটু আগে বললাম যে এই যে কোণটা আমি এখানে পাচ্ছি যেটা এ ডিবি মানে এই যে কোণটা, এই কোণটা আর সি ডিই মানে এই কোণটা, এরা পরস্পর কি বিপ্রতীপ কোণ, তাই না। এ ডিবি আর বললাম কি সি ডিই, এরা দুটো কি পরস্পর বিপ্রতীপ কোণ, কারণ বিপরীত দিকে অবস্থিত কোণটা, তাই তো। তার নাম বলবো এ ডিবি, মানে কোণ চিহ্ন দেব এ ডিবি সমান হচ্ছে কোণ সি ডিই, পাশে কি লিখবো, যেহেতু এটা বিপ্রতীপ কোণ, যেহেতু বিপ্রতীপ। তাহলে এটা বোঝা গেল এই কোণ দুটো সমান কেন হলো, বিপরীত হওয়ার জন্য। আর একটা শর্ত পেলাম একটু আগে, কি পেলাম, যে এডি আর ডি সমান, তার মানে এই যে এই ত্রিভুজটার এডি একটা বাহু, ডিও কিন্তু একটা বাহু, তাহলে আমি লিখতে পারি এডি সমান ডি। তাহলে আমার দুটো ত্রিভুজের তিনটে শর্ত কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু দুটো ত্রিভুজের তিনটে শর্ত কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। প্রথমেরটা কিন্তু বাহু পেয়েছি, মানে বাহুর সঙ্গে বাহু সমান পেয়েছি, তারপরটা কিন্তু কোণ পেয়েছি, আর তারপরটা কিন্তু বাহু। তার মানে বাহু যদি হয় ওটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, কোণ যদি হয় তাকে এ দিয়ে প্রকাশ করা হয়, আবার বাহু আবার কিন্তু এস। তাহলে শর্তটা অতএব দিয়ে লিখবো, অতএব ত্রিভুজ, যে ত্রিভুজ দুটো নিয়েছিলাম এখানে কোন দুটো ত্রিভুজ ছিলাম এডিই আর সিডি, তাহলে ত্রিভুজ এডিই সর্বসম হয়ে গেল ত্রিভুজ সিডিই। পাশে লিখবো আমার শর্তটা কি পেয়েছি, এখানে প্রথমে একটা সাইড মানে এস, তারপর আবার অ্যাঙ্গেল মানে এ বলা হয় অ্যাঙ্গেল, আবার কিন্তু এস, কারণ সাইড এর শর্তানুসারে হওয়ার জন্য কিন্তু এটা সমান হলো, ঠিক আছে। তাহলে তিনটে শর্ত পেয়ে যাওয়ার পর আমরা জানি যে তাদের তিনটে শর্ত মানে সর্বসম হওয়ার শর্ত হচ্ছে কি, ওদের যে মানে বাকি যে বাহুগুলো সেগুলো কী হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে এখানে বাকি থাকলো কোন বাহুটা, এ বি বাহুটা আর কিন্তু সি বাহুটা। তাহলে অতএব লিখবো, অতএব এ বি সমান কিন্তু সি, ঠিক আছে। পাশে কী লিখবো, এটা অনুরূপ বাহু, ঠিক আছে, অনুরূপ বাহু। তাহলে এ বি আর সি পেলাম কি সমান, এ বি বাহু আর সি বাহু, মানে এই বাহুটা এ বি বাহু এটা আর সি বাহু কোনটা এটা। এবার আমরা নিব হচ্ছে এই যে এখানে পাচ্ছি এ সি ই, কারণ আমার তো এ সি দরকার, তাই না। এ সি ই এই ত্রিভুজটা আমরা কী পাচ্ছি, ত্রিভুজ, তাহলে লিখবো ত্রিভুজ এ সি ই এর, ত্রিভুজ এ সি ই এর এই শর্ত থেকে আমরা কী পেতে পারি,
মানে এই ত্রিভুজটা থেকে আমরা কী পেতে পারি, এসি থেকে আমরা পাবো যে দুটো বাহু পাবো তাদের যোগফলটা কি তৃতীয় বাহু থেকে সবসময় কি বড় হয়, তাই তো? তাহলে এখানে এসি আর সি এই বাহুটা কি এর থেকে কি অবশ্যই বড় হবে। তাহলে এখানে এসি প্লাস সিই গ্রেটার দেন কী হবে এই, ঠিক আছে, বোঝা গেল। আমি কী বললাম, যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে সবসময় কী হয়, বড় হয়। এবার এখানে এসি প্লাস সি থাকলো গ্রেটার দেন এই, মানে কি এই বলতে কোনটা বোঝাচ্ছে, এই এডি বাহু আর ডি বাহু, তাই তো? তাহলে ওটা লিখবো এডি প্লাস হচ্ছে ডি, এটা বোঝা গেল। এবার আমি এসির জায়গায় যে সি সমান কি পেয়ে গেছি একটু আগে, সি সমান কি এবি পেয়েছি, তাহলে মানটা এখানে বসিয়ে দেবো। এসি থাকলো, সি জায়গায় কি বসাবো, এবি বসাবো, এবি। আমাকে প্রমাণ কিন্তু হবে, কি প্রমাণ করতে হবে, যে 2AD, আচ্ছা এডি ডি সমান আগে পেয়েছি, ডি আর এডি বাহু কিন্তু সমান, তাহলে এখানে এই এডি বাহুটা আর ডি বাহু কিন্তু তার যোগফলটা কী হবে, সমান হবে, তাই তো? তাহলে এডি আমি এই ডি জায়গায় এডি বসাতে পারি, তাহলে এডি প্লাস কিন্তু এটি লিখলাম, ঠিক আছে। বা নিচে লিখছি আমি, বা এসি যা আছে তা থাকলো প্লাস এবি লিখলাম গ্রেটার দেন এই এডির সঙ্গে এডি যোগ করলে কত হয়, 2AD, তাই না? তাহলে এটাই প্রমাণিত করতে বলেছে, তাহলে প্রুভ হয়ে গেল, এটাই প্রমাণিত। বোঝা গেল আমি কী করলাম। আবার বলছি এখানে এসিই এর মানে এসিই, এই যে ত্রিভুজটা পেলাম এসিই, এই ত্রিভুজটা কী হবে, এই এসি বাহু আর সি বাহুর যোগফল এই বাহু থেকে সবসময় কী হবে, বড়ো হবে, গ্রেটার দেন এই। এবার আমি কী বললাম, কারণ এটা কর্ণ ছিল, তাই তো? তাই এই বাহুটা বৃহত্তম, তাহলে এই দুটো বাহুর যোগফল এই বৃহত্তম থেকে অবশ্যই কী হবে, বড় হবে, তাহলে ওটাই করলাম। এবার কী করলাম, যে এসি প্লাস সি থাকলো গ্রেটার দেন কী করলাম, এইটাকে ভাঙলাম, এইটাকে ভাঙলাম, কী করলাম না এডি প্লাস ডি, তাহলে এডি প্লাস ডি লিখলাম। এবার কী করলাম, আমি জানি আবার উপরে সি সমান কী পেলাম, এবি, তাহলে সির জায়গায় বসালাম, এবি বসালাম, বাকি কিন্তু এসি থাকলো গ্রেটার দেন এই এডির জায়গায় এডি থাকলো, কিন্তু ডি সমান কী পেয়েছি একটু আগে, এডি পেয়েছি কিন্তু, তাহলে ডি জায়গায় আবার এডি বসালাম, কারণ প্রমাণটা করতে হবে। তাহলে এসি প্লাস এবি লিখলাম গ্রেটার দেন, দেখো এই এডি যোগ করলে কথা হয় 2AD লিখে দিলাম, ঠিক আছে। এটা প্রমাণিত করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। এবার করবো আমরা পরেরটা, প্রয়োগ 3, পেজ নাম্বার হচ্ছে 197 পাতা। তো প্রমাণটাই আছে কি, যে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের, তাহলে চতুর্ভুজে তো 4টি বাহু হয়, তাই না? আর চতুর্ভুজে যদি 4টি বাহু হয়, কি বলেছে, যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তম। তার মানে হচ্ছে চতুর্ভুজের যে 4টি বাহু আছে তাদের যোগফলটা, যে দুটো কর্ণ থাকবে সেই কর্ণ দুটোর যোগফলের থেকে সবসময় কী হবে, বড় হবে, এটা কিন্তু বলেছে। তো এটা আমি প্রমাণ করব। তো দেখি কি আসছে। প্রথমে চতুর্ভুজটা আমি আঁকছি প্রথমে, এখানে নাম দিলাম, এটা এ, বি, সি, এটা ডি নাম দিলাম। এবার আমি কর্ণগুলোকে যুক্ত করলাম। কর্ণ হচ্ছে কি, এখানে এ আর সি বলে দিচ্ছে, এসি একটা কর্ণ আর বিটা কি, দুটো কর্ণ, ঠিক আছে। এবার আমরা প্রমাণ করি। আচ্ছা, প্রথমে প্রদত্ত, তো ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ এবং দুটো কর্ণ, একটা এসি কমা বিডি, দুটি কর্ণ, এসি এবং বিডি দুটি, এসি কমা বিডি, এসি মানে এটা আর বিডি মানে এটা, বি এর সঙ্গে বিন্দু, দুটি কি কর্ণ, ঠিক আছে। প্রদত্ত হলো প্রামাণ্য। আচ্ছা, প্রামাণ্য কী করবো, তাহলে কি বললাম, যে চতুর্ভুজের যে 4টি বাহু আছে, কি বাহু, একটা এবি, তারপর কি বিসি, আচ্ছা প্লাস বিসি, তারপর কি আছে সিডি প্লাস সিডি, তারপর কি আছে ডিএ, সরি এটা ডিএ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ডিএ। তাহলে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এই যে 4টি বাহু পেলাম, এটা গ্রেটার দেন এই দুটো কর্ণের যোগফলের সমষ্টি থেকে, মানে দুটো কর্ণের যোগফল থেকে অবশ্যই বড়। তার মানে কি, দুটি কর্ণ কী আছে, একটা এসি আর একটা কী পড়ে থাকলো, একটা বিডি, তাই না? এই দুটো কর্ণের থেকে তাদের যোগফল থেকে অবশ্যই কী হবে, বড় হবে। তো এবার প্রমাণ করব। প্রমাণে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে একটা প্রথমে এই ত্রিভুজ নিচ্ছি আমরা,
ঠিক আছে, এই ত্রিভুজটা নিচ্ছি। মানে এই এসি যে একবার এসি কর্ণ হওয়ার ফলে দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, একটা এ বি সি আর একটা কিন্তু এ ডি সি। তাহলে প্রথমে আগে এসি দিয়ে কাজ করবো। হ্যাঁ, এসি যখন ভাগ করেছিল তখন দুটো ত্রিভুজে ভাগ করেছে, একটা এ বি সি বললাম আর একটা এ ডি সি। তাহলে প্রথমে এ বি সি ত্রিভুজ নিচ্ছি আমরা। তো ত্রিভুজ এ বি সি এর কর্ণ সবসময় কি এখানে বৃহত্তম, তাই তো ছিল। তার মানে কি এ বি প্লাস বিসি যে ভাগটা বৃহত্তম সেটা থেকে অবশ্যই কী হবে, বড় হবে। তাহলে এ বি প্লাস বিসি গ্রেটার দেন কী হবে, এসি। এটা একটা গেল, বোঝা গেল। এ বি সি ত্রিভুজের এই বাহুটার যোগফল কি অবশ্যই কর্ণ থেকে কী হতো, বড় হবে। ঠিক আছে, কর্ণ যেহেতু এখানে বড়। আবার দেখো এখানে দেখতে পাচ্ছি এ ডি সি, এই ত্রিভুজ এ ডি সি এর একইভাবে কী পাবো, এডি প্লাস ডিসি গ্রেটার দেন কী হবে, এসি, কারণ এখানে কর্ণটাই বড়, তাই না। তাহলে এডি বাহু আর ডিসি বাহুর যোগফল, এডি বাহু প্লাস ডিসি বাহুর যোগফল কী হবে, এই কর্ণ থেকে বড় হবে। তার মানে কি এসির থেকে বড় হয়ে গেল এটা। তাহলে এবার হচ্ছে এটা এসি দিয়ে কমপ্লিট করলাম। এবারে বিডি যখন হবে, ধরো যখন বিডি কর্ণ ছিল তখন কিন্তু এ একটা ত্রিভুজ পেয়েছিলাম এ বি ডি, আবার কিন্তু নিচে একটা পেয়েছিলাম বি সি ডি। ঠিক আছে, তাহলে আগে এ বি ডি ত্রিভুজ থেকে নিয়ে এবার ত্রিভুজ এ বি ডি এর এ বিডি মানে কোন ত্রিভুজটা উপরটা, তাই তো। তার মানে এ বি প্লাস এডি গ্রেটার দেন কিন্তু বিডি, কারণ বিডি হচ্ছে কর্ণ এখানে। তাহলে এ বি প্লাস বি এডি, এ বি প্লাস হচ্ছে এডি গ্রেটার দেন কী হবে বললাম, বিডি, গ্রেটার দেন হচ্ছে বিডি, বোঝা গেল। একইভাবে যখন এই ত্রিভুজটা করবো বি সি ডি তখন কী হবে, বিসি প্লাস সিডি গ্রেটার দেন কী হবে, বিডি। তাহলে আবার ত্রিভুজ বিসিডি এর বিসি প্লাস সিডি গ্রেটার দেন কী হবে, বিডি, বিডি থেকে বড় হবে। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম, এটাকে 3 নম্বর নাম দিলাম, এটাকে 4 নম্বর নাম দিলাম। এবার একের সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 4 যোগ করব। তাহলে লিখছি আমি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 করে পাই। আমার তিনটে কিন্তু সবগুলো যতটি পেলাম তাদের সবগুলো যোগ করছি। যোগ করা খুবই ইজি। দেখো আমরা কী করে যোগ করছি, খুবই সহজ প্রসেস যোগ করব। যখন আমার টোটালটাকে যোগ করবো, বাম দিকগুলো একসঙ্গে যোগ হবে। বাম দিক মানে কী পড়ছেন, এ বি প্লাস বিসি প্লাস এডি প্লাস ডিসি প্লাস এ বি প্লাস এডি প্লাস বিসি প্লাস সিডি, মানে এইগুলো যতটি বাম দিকে আছে এখান থেকে শুরু করে মানে এই পার্ট থেকে মানে এবি থেকে শুরু করে একদম সিডি পর্যন্ত টোটালটাকে যোগ করব। তাহলে যোগ করলে আমি দেখি কী পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এবি দুটো, এবি আছে এখানে এবি আছে। তাহলে এবির সঙ্গে এবি যোগ করলে কথা হয় 2ab। আচ্ছা, একটা গেল। এবার আমি পেয়েছি বিসি এখানে কটা, এখানে বিসি কিন্তু দুটো, তাই না। এটা একটা বিসি, এখানে কিন্তু বিসি, তাহলে বিসি যোগ করলে কথা হয় 2bc হবে। তারপরে পেয়েছি এডি কিন্তু দুটো, তার মানে 2ad হবে। আবার ডিসি কটা, ডিসি কিন্তু দুটো, তাহলে কিন্তু 2dc হবে। তাহলে প্রত্যেকটাই কিন্তু দুটো করে। তাহলে আমি কী লিখবো, আগে দুইটা আমি কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর তাহলে এবি পেয়েছি একবার, তাহলে এবি লিখলাম, প্লাস বিসি পেয়েছি তাহলে বিসি লিখলাম, প্লাস তারপর এডি পেয়েছি তাহলে এডি লিখলাম, প্লাস তারপর ডিসি পেয়েছি আমি ডিসি লিখলাম। তাহলে প্রত্যেকটা কিন্তু দুবার করে, তার জন্য আমি দুইটা আমি কমন নিলাম। বোঝা গেল তো। এবি দুটো, বিসি দুটো, এডি দুটো, ডিসি দুটো, সব কটাই কিন্তু দুটো করে, তাই জন্য আমি 2 কমন নিয়ে নিলাম। ব্র্যাকেট ক্লোজ, তারপর কী আছে, গ্রেটার দেন চিহ্ন, তাহলে গ্রেটার দেন দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি যখন এগুলো যোগ করবো একসঙ্গে, কারণ আমরা বাম দিকগুলো যোগ করলাম একসঙ্গে, একইভাবে ডান দিকগুলো কিন্তু একসঙ্গে যোগ করবো। তাহলে এখানে যোগ করলে কত আসছে, এসি দুটো আবার বিডি দুটো, তার মানে এসি যদি দুটো হয় আর বিডি যদি দুটো, লিখবো 2 ব্র্যাকেটে এসি দুবার আবার বিডি কিন্তু দুবার। তাহলে এসি প্লাস বিডি বাইরে কিন্তু কমনটা নিয়ে নিলাম 2, ঠিক আছে। এবার এই 2 কিন্তু কেটে গেল, পরে থাকলো কি, এবার সাজিয়ে লিখি আমি যেটা প্রমাণে দিয়েছে, এবি প্লাস বিসি, তাহলে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস হচ্ছে ডিএ গ্রেটার দেন, এখানে পড়ে থাকলো কত, এসি প্লাস হচ্ছে বিডি, এসি প্লাস বিডি। এটাই তো প্রমাণ করতে বলেছে না, তাহলে প্রমাণিত হয়ে গেল। তার মানে বোঝা গেল আমি এটা কত সহজে করলাম। প্রথমে তাহলে বললাম বারবার যে 4টে ত্রিভুজ মানে যে কর্ণ দ্বারা
যে দুভাগে বিভক্ত করেছে সেই ত্রিভুজগুলো আমি প্রথমে নেব। মানে একবার এসি যখন কর্ণ বিভক্ত করলো তখন কিন্তু এই যে এ বি সি পেলাম একটা, আবার কিন্তু এ ডি সি পেয়েছি, এই দুটো ত্রিভুজ পেয়েছি। সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম, দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী করলাম, বের করলাম, ঠিক আছে, যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে সবসময় কী হয়, বড় হয়। একইভাবে যখন বিডি বাহু যখন ছিল মানে কর্ণ, তখন কিন্তু ওপরে একটা ত্রিভুজ পেয়েছি এ বিডি, আবার নিচে কিন্তু একটা ত্রিভুজ পেয়েছি। একইভাবে এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে কিন্তু কী করলাম, ওই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় করলাম, সবগুলো যোগ, তারপর সবগুলো কী করলাম, লিখে দেওয়ার পর সবগুলোকে কী করলাম, যোগ করব। তাহলে 1 নাম্বার দিলাম প্রথমেরটা, তারপর ওটা 2 নাম্বার দিয়েছি, তারপর ওটা 3 নাম্বার দিয়েছি, তারপর ওটা কিন্তু 4 নাম্বার দিয়েছি। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 করে পাই, মানে টোটালটাকে আমরা যোগ করলাম। যে টোটালটাকে যোগ করার নিয়মটা হচ্ছে কি, বাম দিকগুলো একসঙ্গে যোগ করবো, আবার ডান দিকগুলো কিন্তু একসঙ্গে যোগ করবো। তাহলে আমরা বাম দিক যখন যোগ করবো তখন এখানে এ বি কিন্তু দুটো পাচ্ছি, তার জন্য 2 লিখলাম, মানে 2ab হবে। বিসি কিন্তু দুটো পাচ্ছি, তাহলে 2bc হবে। আবার এডি কিন্তু দুটো হবে, তাহলে 2ad হবে। আবার ডিসি কিন্তু দুটো হবে, তাহলে 2dc হবে। বোঝা গেল? তাহলে যেহেতু প্রত্যেকটায় 2 করে পাচ্ছি, তাই জন্য 2 কিন্তু আমি কমন নিয়ে নিচ্ছি। 2 দিয়ে কমন নেওয়ার পর কী করলাম, যেটা পড়ে থাকলে সেটা লিখলাম, এবি একবার, বিসি একবার, এডি একবার, ডিসি একবার, সবগুলো আমি লিখে দিলাম। গ্রেটার দেন, এবার কী করলাম, এই যে এখানে কিন্তু আমরা এসি দুটো পেয়েছি, আবার বিডি কিন্তু দুটো পেয়েছি। তাহলে এসি যেহেতু দুটো, আবার বিডিও কিন্তু দুটো, তাহলে 2 লিখলাম, একইভাবে ব্র্যাকেট দিলাম, এখানে এসি লিখবো প্লাস বিডি লিখলাম। এবার বাম দিক আর ডান দিকে 2 কেটে দিলাম, ঠিক আছে, যেটা পড়ে থাকলো সেটা সাজিয়ে লিখলাম, এবি প্লাস বিসি, ডিসিটা আগে লিখলাম বা সিডিটা, আর এডি লিখলাম পরে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আগে পরে কোন লিখলে কোনো ব্যাপার নেই। গ্রেটার দেন আমি কী পেলাম, এসি প্লাস এখানে বিডি পেলাম, সাজিয়ে করলাম। তো এটাই তোমার প্রমাণ করতে বলেছে, তাই না, যে চতুর্ভুজের যে 4টি বাহু আছে তাদের যোগফলটা কর্ণ দুটোর যোগফলের থেকে বড়, ঠিক আছে, এটাই তো প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণিত হয়ে গেল, খুবই সহজ। এখনও বলছি, যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে, ঠিক আছে। তাহলে আমাদের যে এই চ্যাপ্টারটার লাস্ট যে চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টার 20 নম্বর অধ্যায়টা শেষ হয়ে গেল, ঠিক আছে। আর করাবো না এখানকার, এই উপপাদ্য আর যে প্রয়োগগুলো করলাম খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবাই দেখবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শেষ হলো আজকের মতন।